আসসালামু আলাইকুম। রেজাল্ট শিটের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা যারা গত ভিডিওটি না দেখে এই ভিডিওটি দেখবেন হয়তো তারা ওইভাবে বুঝতে পারবেন না। তো আমি হাইলি রিকমেন্ড করব যে আগের ভিডিওটি দেখার জন্য। তো আমরা এই রেজাল্ট শিটটা যে করতেছি এটা কমপ্লিটলি একটা বেসিক কনসেপ্ট। দিস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট সলিউশন ফর দ্য রেজাল্ট শিট। সো এটা জাস্ট আপনাদেরকে একটা বেসিক কনসেপ্ট দেওয়ার জন্য আমরা এই শিটটা তৈরি করেছি। সো এইটা পারলে পরে আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো শেখাবো। সো ওইটা থেকে আপনার প্রপারলি রেজাল্ট শিট তৈরি করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। তো আমরা এটা করার জন্য আমরা এখান থেকে স্টুডেন্টদের অ্যাভারেজ মার্কস বের করছি, মিনিমাম নাম্বার, ম্যাক্সিমাস নাম্বার, টোটাল গ্রেড এখনও বের করি নেই। তারপরে এই যে আমাদের টোটাল যে মার্কসগুলো আছে এই মার্কসগুলো থেকে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কোন কোন পার্সন আছে সেটাও আমরা আইডেন্টিফাই করছি। তো এখানে বেশ কিছু ক্যালকুলেশন আমরা করেছি। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 8.85 পয়েন্ট সামথিং, অর্থাৎ অনেকগুলা এখানে অ্যাভারেজ, যেহেতু আমরা অ্যাভারেজ নাম্বার বের করছি সো এখানে বেশ কিছু অড নাম্বার শো করতেছে। সো আমরা এটা নাম্বারিং ফরম্যাট করে যদি দিতে চাই তো আমরা এখানে এই যে নাম্বার যে অপশন আছে আমরা এখানে যাব। এখানে গিয়ে দেখেন এখানে যেহেতু আমাদের বর্তমানে বাই ডিফল্ট করা আছে জেনারেলে যদি আপনি এখানে ক্লিক করে দেখেন নো স্পেসিফিক ফরম্যাট, আর এখানে যদি আপনি নাম্বার দেন, নাম্বার যখন আপনি সিলেক্ট করে দিবেন তখন কিন্তু আপনার 85.33 অর্থাৎ শুধু পয়েন্টের পরে শুধু আপনার টু ডিজিট আপনাকে শো করানো হবে। সো এখানে বিভিন্ন অপশন দেয়া আছে। তো ইনিশিয়ালি আমাদের যেহেতু এটা দরকার সো আমরা নাম্বার করে দিচ্ছি। দেখেন আমার এটা একটা বেস্ট ফরম্যাটে চলে আসছে। ইটস ডান। সো এখন আমরা গ্রেডটা বের করার জন্য যেটা করব, গ্রেডটা যেহেতু আমরা বের করব সো তার আগে আমরা এখানে একটা কন্ডিশন লিখে নিচ্ছি। সো কন্ডিশন লেখার জন্য আমরা এখানে করে দিচ্ছি মার্কস আর পাশে করে দিচ্ছি হলো গ্রেড। তো আমরা এস্টিমেটেড নিতেছি যে যদি কারো মার্কস 500 থেকে 600-র মধ্যে হয় তাহলে তার রেজাল্ট থাকবে A+, আর 400 থেকে যদি 500-র মধ্যে হয় তাহলে তার মার্কস থাকবে A-। এখানে দিচ্ছি 350 থেকে যদি 400-র মধ্যে হয় তাহলে দিলাম হলো A। এরপরে যদি কারো 300 হয়, 300 থেকে 350 যদি হয় তাহলে দিলাম B। সো এটা A না দিয়ে আমরা এটা দিলাম A আর এটা দিলাম A-। সো এটা একটা কন্ডিশন আমরা দিলাম যে কারো মার্কস, অর্থাৎ এই যে টোটাল যে মার্কসগুলো আছে এই মার্কসের থেকে যদি কারো মার্কস 500 থেকে 600-র মধ্যে থাকে তাহলে তার রেজাল্ট হবে A+। আবার কারো মার্কস যদি 400 থেকে 500-র মধ্যে হয় সেক্ষেত্রে তার মার্কস হবে A, অর্থাৎ তার গ্রেডটা হবে A, এবং 350 থেকে 400 যদি হয় সেক্ষেত্রে হবে A-। এটা যদি হয় তাহলে হবে B। তো চলুন আমরা এটা শুরু করা যায়। তো এটা করার জন্য আমি একটু জুম করে নিচ্ছি, এটা আমাদেরকে খুব কেয়ারফুলি করতে হবে। সো এটা করার জন্য আমরা যেহেতু আমরা কিছু কন্ডিশন জানি, ইফ কন্ডিশন, ইফ মানে হলো কি যদি, ইলস মানে যদি না হয়। সো আমরা এই কন্ডিশনটা ইউজ করে এই রেজাল্ট শিটটা এখানে তৈরি করব। অর্থাৎ আমরা এখানে লিখতেছি ইফ দেওয়ার পরে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। তারপরে দেখেন এখানে লজিক্যাল টেস্ট দিছে, তারপরে ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস, অর্থাৎ যদি এইটা হয় তাহলে তুমি এটা দেখাও, আর যদি এটা না হয় তাহলে আরেকটা দেখাও। তো আমাদের ফার্স্ট যে কন্ডিশনটা আমরা এখানে লিখব যে যেহেতু আমরা এই টোটাল মার্কসটা নিয়ে করতেছি, আমরা কিন্তু মার্কস এই যে সাবজেক্টগুলো ওয়াইজ করতেছি না, আমরা জাস্ট টোটাল মার্কসটা নিয়ে করতেছি। সো যেহেতু আমরা টোটাল মার্কস নিয়ে করতেছি সো আমরা এই যে টোটাল মার্কসের যে কলাম নাম্বার এবং রো নাম্বার এটা নিয়েই কিন্তু করব। সো চলুন শুরু করি। তো এটা করার জন্য আমরা গেলাম হলো আমাদের যে এটাতে আমরা ক্লিক করব, যেহেতু আমাদের এটা টোটাল নাম্বার অর্থাৎ I8। এখন আমরা এখানে করব যে যদি I8 এর মান ইকুয়াল টু
500। এখানে আমরা দিলাম যে যদি I8 এর অর্থাৎ এই যে এই কলামের অর্থাৎ এখানে এই সেলের যে মানটা এই সেলের মানটা যদি আমার 500 সমান হয় অথবা 500 কি হয় বেশি হয়। এই দেখেন এটা হলো যে যদি 500 বেশি হয় অর্থাৎ 500 যদি I8 এর মানটা বেশি হয় এই সেলের যে মানটা আছে এটা যদি 500 থেকে বেশি হয় আবার আরেকটা কন্ডিশন দিলাম অথবা কি হয় সমান হয়। যদি 500 বেশি হয় অথবা সমান হয় তাহলে আমার রেজাল্ট শো করবে। আমি এখানে কমা দিয়ে নিচ্ছি এখানে ইনভার্টেড কমা দিয়ে দিচ্ছি তাহলে আমার রেজাল্টটা শো করবে কি A+। ক্লিয়ার? এই জিনিসটা কি বুঝতে পারছেন? সো যদি আমার এই সেলের যে মানটা আছে এই সেলের মানটা যদি আমার 500 সমান হয় অথবা 500 এর বেশি হয় তাহলে আমার রেজাল্ট শো করবে A+। আমি একটু জুম আউট করে নিচ্ছি। এরপরে আমাদেরকে কি করতে হবে কমা দিতে হবে। এখানে কমা দেওয়ার পরে ঠিক সেম ভাবে আমরা যতটুকু কন্ডিশন লিখেছি এই কন্ডিশনটুকু লিখে আমরা এখানে আবার কপি করে নিব জাস্ট সিলেক্ট করি এতটুকু কন্ডিশন। এখানে খুব বেশি আহামরি কন্ডিশন নাই এখানে জাস্ট ইফ দেয়া হয়েছে অর্থাৎ সেলের মান দেয়া হয়েছে এরপরে দেওয়া হয়েছে যে যদি 500 থেকে বেশি হয় অথবা যেহেতু ইকুয়াল দেওয়া হয়েছে অথবা সমান হয় তাহলে আমার রেজাল্ট শো করবে A+। আমি জাস্ট কার্সর রেখে এটা আমি পুরোটা কপি করে নিচ্ছি এই পর্যন্ত জাস্ট Ctrl+C। এরপরে আমি সেম জিনিসটা আবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমার সেকেন্ড কন্ডিশন ছিল কি 400 থেকে যদি 500 এর মধ্যে কারো হয় সো আমি এটা কি করে দিচ্ছি 4 করে দিচ্ছি। এখানে কি করে দিচ্ছি যে আচ্ছা আমি একটু জুম আউট করে দেখাই। এখানে কি করে দিচ্ছি যে 400 যদি এই সেলের মানটা যদি 400 সমান হয় অথবা 400 কি হয় বেশি হয় তাহলে আমার রেজাল্ট শো করবে কি আমরা কি দিছিলাম A দিছিলাম রাইট। সো আবার যেহেতু আমরা আগের যে আমরা একবার কপি করছিলাম তো যেহেতু ওই কপিটা আমাদের এখানে করাই আছে সো নতুন করে আমাদের আর কপি করতে হবে না আমরা জাস্ট সেম জিনিসটা আরেকবার পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে জাস্ট আমরা মানটা কমাই দিচ্ছি যে এখানে আমরা কি দিছিলাম 350 থেকে যদি হয় যদি এই I8 এর মানটা 350 থেকে 400 হয় এই যে আমরা দিছিলাম 350 থেকে যদি 400 হয় তাহলে এর মান হবে A-। দেখেন আমাদের কমা আমাদের সবকিছু করা আছে জাস্ট আমরা শুধু কিন্তু এই যে এই ভ্যালুটা চেঞ্জ করে দিচ্ছি জাস্ট এখানে যে মানটা ছিল ওই মানটা আমরা চেঞ্জ করে দিচ্ছি যেহেতু আমাদের একবার কপি করাই ছিল আমি আবার ওইটাই পেস্ট করে দিলাম। এরপরে আমাদের সেকেন্ড কন্ডিশনটা কি ছিল 300 থেকে যদি 350 হয় সো যেহেতু আমরা 350 এখানে নিয়ে এসেছি এখানে আমরা করে দিলাম 300 যে যদি আমার এই মানটা 300 সমান অথবা 300 এর বেশি হয় তাহলে আমার শো করবে কি B শো করবে। এই যে B শেষ। আমরা এখন যেটা করব এই কমাটা আমরা তুলে দিব। এই কমাটা তুলে দিয়ে আমরা এখানে দেখব যে আমরা এখানে কয়টা লিখেছি এই যে একটা ইফ দুইটা ইফ তিনটা ইফ চারটা ইফ সো চারটা ইফ যেহেতু আমরা এখানে লিখেছি সো কমা আমরা তুলে দিয়েছি যেহেতু আমাদের এরপরে আর কোনো কন্ডিশন আমরা ইউজ করতেছি না দ্যাটস ওয়াই আমরা কমাটা তুলে দিছি। সো চারটা ইফ দিছি আমরা চারটা ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ করে দিচ্ছি 1 2 3 4। এই দেখেন আমি যখন একটা দিচ্ছি না তখন কিন্তু আমার এখানে রেড হাইলাইট করছে আমি জাস্ট আরেকটা দিয়ে দিলাম দেখুন আমার কিন্তু আর রেড হাইলাইটটা নাই আমার এখানে যে একটা এরর শো করবে সেটাও কিন্তু আর শো করতেছে না। সো আমি যখন এন্টার প্রেস করতেছি দেখেন আমার রেজাল্ট A+ চলে আসছে। এখন আমি এটাকে যদি একটু ড্র্যাগ করে টান দিই নিচের দিকে দেখেন আমার সবগুলো রেজাল্ট চলে আসছে। এই যে আমার A+ আসছে কি আমার কন্ডিশন কি ছিল আমার কন্ডিশন ছিল যদি কারো মানটা 500 থেকে 600 হয় তাহলে কি হবে A+ হবে। এই যে A+ চলে আসছে। আমি এটা একটু হাইলাইট করে দিচ্ছি এটা হাইলাইট করে দিচ্ছি আর টোটাল মার্কসটা একটু হাইলাইট করে দিচ্ছি দ্যাটস ইট। তো আমার কি ছিল এখানে 500 থেকে 600 যদি কারো মার্কস হয় সেক্ষেত্রে A+, 400 থেকে যদি 500 এর মধ্যে থাকে সেক্ষেত্রে তার কি হবে সেক্ষেত্রে তার হবে A। সো
আমার যেহেতু এখানে 400 থেকে 500 কার মার্কস আছে, আমি একটু দেখে নেই। এই যে 400 থেকে 500 আমার এই কন্ডিশনের সাথে আমার এই কন্ডিশন কিন্তু মিলে গেছে, যে 400 থেকে 500 হলে আমার রেজাল্ট হবে এ। সো এখানে রেজাল্ট হয়ে গেছে এ। আবার এখানে 411 আছে, এটাও কিন্তু হয়ে গেছে এ। এখন মাইনাসটা কি ছিল আমাদের, 350 থেকে যদি 400 হয়, 400-র মধ্যে থাকে, তাহলে তার রেজাল্ট হবে এ মাইনাস। তাহলে এখানে দেখেন যে 350 কার, এই যে 350 থেকে 400, অর্থাৎ 400 কিন্তু হয়নি, 350-এর বেশি, 400 সমান, অতএব তার এখানে মার্ক ছিল 394, অতএব তার রেজাল্ট হয়েছে এখানে এ মাইনাস। তো এইভাবে বেসিক্যালি একটি ফুললি রেজাল্ট শিট আমরা তৈরি করব ইন ফিউচারে। সো এটা কিন্তু এই ফর্মুলায় কিন্তু কখনো এইভাবে রেজাল্ট শিট বের করা যাবে না, এটা জাস্ট আমরা আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে, সহজ লজিক দিয়ে আমরা বুঝাইছি। সো এখানে আরও বেশ কিছু কন্ডিশন আমরা ইউজ করব ইন ফিউচারে, যখন আমরা নেক্সট এপিসোডগুলো বের করব। এটা জাস্ট একটা বেসিক কনসেপ্ট আপনাদের ইফ এলস কন্ডিশনের। তো আবার যদি এই কন্ডিশনটা আপনারা দেখতে চান, তাহলে আবার কিন্তু এই গ্রেডে গেলে এখান থেকে আপনারা চাইলে মানগুলো চেঞ্জ করেও দিতে পারেন, যে এখানে 500 আছে, এখানে 600 দেবেন। দেখি এখানে 600 দিলে কিন্তু তখন মানটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ রেজাল্ট শিটটা তার চেঞ্জ হয়ে যাবে। তো আশা করি যে এই বেসিক কনসেপ্টটা থেকে আপনারা এই জিনিসটা সহজে ইজিলি ক্যাচ করতে পারছেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।